হিংসাত্মক ঘটনা বিজেপির কোনো কর্মী করবেন না, যে অন্য দলের দলীয় অফিস আমাদের দখল করে নিয়ে দল চালাতে হবে। মমতা বলেছেন ভোট পরবর্তী হিংসা হয়নি। ভদ্রতা আর দুর্বলতার মধ্যে তফাৎ যদি না বোঝেন তাহলে মানুষের উত্তর দেন। সরাসরি হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে বলে প্রশ্ন করছেন, এ তো মিডিয়ার নবজন্ম। শেষবারের মতন একটু আনন্দ দিয়ে গেলেন আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসাত্মক ঘটনা বিজেপির কোনো কর্মী করবেন না। মানুষ আমাদের সেবা করার ম্যান্ডেট দিয়েছেন। আমাদের ওপরে মানুষের অনেক রকমের দাবি আছে, অনেক রকমের বিশ্বাস আছে, আস্থা আছে। সেই জন্য আমরা এসবের সঙ্গে যুক্ত নই। এরপরে যেখানে যা কিছু হচ্ছে সমস্ত কিছু তৃণমূলের লোকেরা, তারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে এইসব কাজকর্ম না করে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে এগুলো করছে, যাতে দোষ বিজেপির ওপরে আসে এবং তারা যাতে একটা সহানুভূতির হাওয়া পান। পশ্চিমবঙ্গের মানুষ এটা বিশ্বাস করছে না, বিষয়টা বোঝা যাচ্ছে। এরপরেও যদি কোথাও কিছু এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমরা প্রশাসনকে জানিয়েছি, আইনের পথে চলবে। কোনো রকমভাবে কাউকে রেয়াত করা যেন না হয়, তিনি যে পার্টিরই হন না কেন। আবারও বলছি, এখনো পর্যন্ত আমাদের এই অবস্থা আসেনি যে অন্য দলের দলীয় অফিস আমাদের দখল করে নিয়ে দল চালাতে হবে। সুতরাং আমরা যেটা করিনি, যে ঘটনার সঙ্গে আমাদের কোনো সংযুক্তি নেই, সেটাকে আমরা ছেড়ে দেব বা ধরে রাখবো এরকম হবে কি করে? যে জিনিস আপনার সঙ্গে নেই সেই জিনিস হবে কি করে? আর কোথাও যদি কোনো বিচ্যুতি আসে, আবারও বলছি, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে, পার্টি নিরপেক্ষ থাকবে এই বিষয়ে। অন্তত যে অকারণে যদি কোনো সত্যি এরকম ঘটনা ঘটে, প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তিনি যে দলেরই কর্মী হোক না কেন, পার্টি এটাকে এন্ডোর্স করবে না। মমতা বলেছেন ভোট পরবর্তী হিংসা হয়নি। ভাবরে, এর থেকে বড় মিথ্যে, এ তো শতাব্দীর সেরা মিথ্যা কথা। ভোটের পরের দিন 2021-এর 2রা মে বিকেল থেকে পরের দিন অবধি রিপোর্টেড খুন হয়েছিল 18টা, ধর্ষণ হয়েছিল গাদা গাদা, রিপোর্টেড লুট প্যারেড হয়েছিল 12টার ওপর। এরপরও মমতা দেবী এইসব কথা বলছেন, এখনো কোথাও কারুর ওপর একটা টোকা পড়েনি। অথচ কাল রাত্রিরেও বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে, যেখানে তৃণমূল জিতেছে সেখানে ভাঙচুর হয়েছে, লুটপাটের চেষ্টা হয়েছে, এমনকি খুনের ঘটনারও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর এসেছে। আমরা তাও বলছি যে আমাদের সংযম রাখতে হবে। দলীয় যারা কর্মী তাদেরকে সংযম রাখার অনুরোধ করেছি এবং সেটা তারা জায়গায় জায়গায় রাখছেন। কিন্তু এরপরেও ভদ্রতা আর দুর্বলতার মধ্যে তফাৎ যদি না বোঝেন তাহলে মানুষের উত্তর দেন। বললাম না, ট্রাপিজের খেলা শেষ। সিংহকে চেয়ারের ওপর ইলেকট্রিক ছোপটি দেখিয়ে বসানো, জলহস্তির মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দেওয়া, বাঘের মুখে সুন্দরী নারীর মুন্ডু ঢোকানো ইত্যাদি সমস্ত সার্কাসের খেলা শেষ। শুধুমাত্র জোকারের খেলাটা বাকি ছিল, সেটা আপনাদের সামনে হচ্ছে। কিছুদিনের জন্য জনপ্রিয়তা ধরে রাখতে হবে, প্রচারে থাকতে হবে, ওসব কিছু হবে না। 7 তারিখের পরে সব শেষ। বীর রসে পরিপূর্ণ ছিলেন অনুব্রত বাবু। তারপরেও যিনি এসেছিলেন মায়া কাজল চোখে নিয়ে, মানুষকে এখনো মাঝে মাঝে দেখা যাচ্ছে, তিনিও থাকবেন, সবাই থাকবেন, গঙ্গাজলও থাকবে। গুড় বাতাসা দিয়ে দেখিয়েছিলেন একজন, উন্নয়নকে রাস্তায় নামিয়েছিলেন ত্রিশুল হাতে একজন, সেখানে গঙ্গাজল ইত্যাদি প্রভৃতি চলতে থাকবে। কিন্তু কেউ যেন কাউকে আঘাত না করেন, শারীরিক আঘাত থেকে যেন দূরে থাকেন, এটা আমরা কামনা করছি। বাবা, হলো কি মিডিয়ার? সরাসরি হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে বলে প্রশ্ন করছেন, এ তো মিডিয়ার নবজন্ম। এরম প্রশ্ন তো এর আগে কোনোদিন কেউ করতেই সাহস পায়নি। তো এই জিনিস মিডিয়ার চোখ খুলেছে, তার মানে অহল্যার পাষাণে তো চেহারায় নতুন করে প্রাণ ফিরেছে। এটাই তো পরিবর্তন। তবে যারা ভাঙচুর করেছে তাদেরকেও আইন আমলে আনা হবে এবং ভাঙচুর করে সুবিধা হবে না। যেখানে যেখানে যত রকমের ভাঙচুর হচ্ছে বা যা কিছু হচ্ছে মানুষ দেখবে এবং তারপরে নতুন যে সরকার তারাও খতিয়ে দেখবে। একটা যাবার আগে শেষবারের মতন হাসিয়ে গেলেন, শেষবারের মতন একটু আনন্দ দিয়ে গেলেন আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 15 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের গণতন্ত্র হস্তগত করেছিলেন, বাজেয়াপ্ত করেছিলেন। একটু যাবার আগে হাসিয়ে দিয়ে যাচ্ছেন, আপনারা তাতেও রাগ করছেন। খুব হয়েছে, খুব টর্চার করেছে বলেই তো 2 দফায় ভোট হয়েছে, একজনেরও লাশ পড়েনি। টর্চার করেছে বলেন তো আপনারা এখানে বসে আছেন। কেউ কোনো লোক বলতে পারবেন না এই মিডিয়ার
যে কারুর ক্যামেরা ভেঙেছে, কলম টেনে ছিঁড়ে নিয়েছে, কিংবা কোনো মহিলা সংবাদ মাধ্যমের কোনো কর্মীর শ্লীলতাহানির মতন ঘটনা ঘটেছে। এগুলো তো ঘটেছিল গতবারে, এবং তারপরে একটা বোমা পড়েনি, একটা গুলি চলেনি। ইতস্তত কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, এবং সেগুলো নিওনর্মাল সন্ত্রাসের এই ভূমি, এই পশ্চিমবঙ্গে সেটা একদম মাইক্রোস্কোপিক মাইনরিটির জায়গায় গেছে। এবং আপনাদের মধ্যে অনেকে শুনলাম নাকি হাউতাস করেছেন, একই কাণ্ড, এ একেবারে নিরামিষ নির্বাচন হলো, কোথাও একটু আমিষ হলো না, তো সেই হয়েছে অবস্থা। তো এই ধরনের সন্ত্রাস বা অত্যাচার যদি কেন্দ্রীয় বাহিনী করে থাকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য, সেটা তো ভালোই হয়েছে। কে বলবে? মমতার কথার কোনো মান্যতা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কেউ মমতার কথাকে গ্রহণ করছেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।